জমিদার বলছি, কলকাতা হাইকোর্টে আজকে ইলেকট্রিনোর জনস্বার্থ মামলা ছিল, কি হলো সেই মামলায়? দেখুন, সেই মামলা আজকে বহুদিন পর আজকে হিয়ারিং এ উঠেছিল এবং সেই মামলায় আজকে কোম্পানির তরফ থেকে আমি অবাক হয়ে গেলাম, কেউ হাজির হয়নি। যদিও স্টেটের তরফ থেকে আইনজীবী তিনি হাজির ছিলেন। আমরা অবশ্যই পিটিশনারের হয়েছিলাম, যারা যারা মামলা করেছেন আপনারা জানেন। কোর্ট জানতে চেয়েছে যে হাইকোর্ট যে আরেকটা যে মামলা হয়েছে হাইকোর্টে, সেইটার কি স্ট্যাটাস এবং সেইটা অনুযায়ী পুলিশ কতদূর কি কাজ করছে, সেইটা রিপোর্ট আকারে উইথ এফিডেভিট সময় দিয়েছে কোর্ট যে 15 দিন পর আবার সেই মামলাটা যখন লিস্টে আসবে তখন সেটা ফাইল করতে হবে। এবং আমাদেরকে বলেছে যে আমরা যেন ওই কোর্ট কি কি অর্ডার দিয়েছে, ঠিক আছে, আর কি কি অবজারভেশন, এই সমস্ত গুলো আমরা যেন এফিডেভিট আকারে কোর্টকে জমা দিই। আজকে এইটুকুই হয়েছে। আমি আশা করছি এই জনস্বার্থ মামলায় যারা যারা অত্যন্ত সাধারণ মানুষ, যারা নিজেদের আয়ের শেষ সম্বলটুকু দিয়ে এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন এবং যারা প্রচন্ড একটা কষ্টের মধ্যে এখন দিন কাটাচ্ছেন, কারণ তাদের সহায় সম্বল বহু টাকা তারা এখানে ঢেলেছিলেন, আমি আশা করব যে এই মামলা অবশ্যই তাদের একটা বড় সুরাহা দেবে এবং এবং টাকা পয়সা কোথায় আছে, কিভাবে সেই টাকা পয়সাগুলো আসবে, ক্রমশ এই সমস্ত জট এই মামলার মাধ্যমে ছাড়ানো সম্ভব হবে। সাধারণ মানুষ, আমার ধারণা যে উপযুক্ত আইনি পদক্ষেপ আমরা করেছি, সাধারণ মানুষ অবশ্যই রিলিফ পাবেন। জমিদার শুনছি বারাসাতে একটা মামলা আছে, সেটা সেটা কি হতে পারে? বারাসাতে যেটা আছে সেটা হচ্ছে যে আপনাকে বলি, পুলিশ দুজনকে অ্যারেস্ট করেছে। তাদেরকে পিসিও নেওয়া হয়েছিল, তাদেরকে আবার নিয়ে গিয়ে তারা হচ্ছে যে বলছে যে এই 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 কোম্পানির সাথে, যেটা আমরা বারাসাত কোর্টে পুলিশ যেটা রিপোর্ট দিয়েছে সেখান থেকে আমরা জানতে পারছি যে এই কোম্পানির সাথে নাকি আরো বড় কোনো দুর্নীতি জড়িয়ে রয়েছে। এই কোম্পানির টাকা পয়সা দিয়ে বাইক খুব কমই কেনা হতো, এখান দিয়ে এই টাকা পয়সা দিয়ে জুয়েলারি কেনা হতো এবং সেগুলো ফেক জুয়েলারি, সেগুলো আবার লোককে দেখিয়ে লোকের সঙ্গে বহু সারা ভারতবর্ষব্যাপী মানে কোটি কোটি লোকের সঙ্গে প্রতারণা করা হয়েছে। পুলিশ বলছে যে এই ধরনের প্রচুর প্রচুর ফেক ট্রানজাকশন তাদের কাছে উঠে আসছে, যার জন্য পুলিশ জামশেদপুর, পাটনা, রাজস্থান, দিল্লি বিভিন্ন জায়গায় আজকে যাচ্ছে এবং কারা কারা এর মধ্যে জড়িত সেগুলো পুলিশ আইডেন্টিফাই করার চেষ্টা করছে। কিন্তু পুলিশ আমার মনে হয় না যে সঠিক কাজ করছে। দুজনকে মাত্র ধরতে পেরেছে, বাকিদেরকে পুলিশ বলছে চেষ্টা করছে, কিন্তু তারা নাকি পালিয়ে যাচ্ছে। পুলিশ যখন গিয়ে পৌঁছাচ্ছে খবর পাচ্ছে যে তারা নাকি আগে পালিয়ে গেছে। তাহলে কোনোভাবে কি খবর তাদের কাছে পৌঁছে যাচ্ছে? আমরা সন্তুষ্ট নই। বারাসাত কোর্টে যে ইনভেস্টিগেশন হচ্ছে, মানে বারাসাত কোর্টে মাত্র দুজনকে ধরেই আমার মনে হচ্ছে যে সেখানে প্রোডাকশন করেই পুলিশ তার দায় সেরেছে। যদিও তার মধ্যে থেকে আমরা জানতে পেরেছি, ইনিশিয়ালি পুলিশ বলেছে প্রায় 130-140 কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে এবং আরো নাকি সারা ভারতবর্ষব্যাপী ফেক হচ্ছে জুয়েলারির ব্যবসা দেখিয়ে কলকাতা এবং রাজস্থানের জুয়েলারির দোকান থেকে এই জুয়েলারি কেনা হতো এবং সেইটা ফেক জুয়েলারি দেখিয়েও কোটি কোটি টাকা প্রতারণা করা হয়েছে। সে এই কোম্পানির অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জুয়েলারি শপে যারা ওই ধরনের জুয়েলারি বানাতে সিদ্ধহস্ত, সেখানে নাকি লক্ষ লক্ষ টাকার লেনদেন, সেগুলো পুলিশ দেখিয়েছে। এগুলো সময়ের সাথে সাথে আমরা আরো দেখতে পাবো। পরবর্তীকালে যা যা পরিস্থিতি হবে আপনাদের সামনে নিশ্চয়ই জানাবো। এখন সবেমাত্র দুজন ধরা পড়েছেন এবং হাইকোর্টেও আজকে মামলার হিয়ারিং হয়েছে, একটা পুলিশ ইনঅ্যাকশনও মামলা হয়েছে। এখন ইনিশিয়াল স্টেজ, এখন আমরা অতটা অবগতও নই। আস্তে আস্তে দেখা যাক পুলিশ কতদূর কি ইনভেস্টিগেশন করে। না হলে পুলিশের থেকে ওপরে যারা তদন্ত প্রক্রিয়া চালান, যেভাবে আমরা মামলায় চেয়েছি জনস্বার্থ মামলায়, আমরা সেইভাবে কোর্টের কাছে প্রেয়ার করে সেই ধরনের মামলা যাতে অর্ডার পাওয়া যায় সেটা চেষ্টা করব। তুমি তো সাধারণ মানুষ জানতে চাইছে, কতদিন মোটামুটি লাগতে পারে একটা আন্দোলন? একটু তো সময় লাগবে। আপনারা বেশ কিছুদিন ধৈর্য ধরেছেন, আরো কিছুদিন আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ আপনারা জানেন ইনভেস্টিগেশন প্রসেস শেষ হতে একটু সময় লাগে। তবে আমার মনে হয় আর অন্তত মাসখানেক বা 2 মাসের মধ্যেই এই তদন্তের ভালোভাবে পর্দাফাশ হবে। কারণ বারাসাত কোর্টে যেটা রিপোর্ট পুলিশের তরফে ফাইল করা হয়েছে, সেখানে পুলিশ বলেছে যে সেপ্টেম্বর মাস অব্দি যে সময়টা দেওয়া হয়েছে,
হাইকোর্ট থেকে যে সময়টা পুলিশের কাছে দেওয়া হয়েছে, পুলিশ মনে করছে সেই 3রা সেপ্টেম্বর তার মধ্যেই এই কেসের অনেকটাই পর্দাফাশ করা সম্ভব। সুতরাং আমার ধারণা যে সেপ্টেম্বর মাস বা তারপরে আরো কিছুদিন যদি তদন্তের গতি প্রকৃতি সঠিক থাকে, তাহলে তার মধ্যে হয়তো মোটামুটি আমরা একটা কোনো ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই। ধন্যবাদ।